বন্ধুরা, আমাদের প্রত্যেকের জীবনেতে সমস্যা রয়েছে। কেউ কেঁদে কাটায়, কেউ আবার হাসি মুখে লড়াই করে। সত্যি বলতে সমস্যাহীন পৃথিবীর বলে কিছুই হয় না। আসলে আপনি গরিব হন বা লাখপতি, সমস্যা কিন্তু সবার জীবনেই রয়েছে, কম আর বেশি। কারো হয়তো কষ্ট পাহাড় সমান, আর কারো কষ্ট হয়তো একটু ছোট, কিন্তু দিন শেষে দেখুন সবাইকেই লড়াই করেই বেঁচে থাকতে হয়। বন্ধুরা, এই হুইল চেয়ারটাই বসতে এই আমার সমস্যা, সবকিছু গুটিয়ে চলে আসে আর প্রচন্ড কষ্ট হয় লাভ দে। আয়দা হাতের পড়ে গেছে, দেখছো, লেগে গেল। এটাই হচ্ছে সমস্যা আমার, লাভ দে। যেহেতু আমাদের এই যে তক্তপোষটা দেখছেন অনেকটা হাইটে, তাই আমি আর কি লেবে বসতে পারি না তক্তপোষ থেকে, তাই এরকম ভাবে আমাকে বসতে হয়। না হলে আমি আমার যে আগের হুইল চেয়ারটা ছিল, সেই হুইল চেয়ারটা এখন সাইডটা খোলা যায়, দু সাইডটাই খোলা যায়, তো আমি সাইডে খুলে এই সাইডে রেখে মানে ট্রান্সফার হয়ে যেতাম, মানে পাটাকে ঝুলিয়ে নিচে এতে প্রেসার দিয়ে আমি এতে বসে পড়তাম। কিন্তু এটাই হয় না, কেননা এটা খুলে না, তাই আমাকে পেছন করে আর কি লাভতে হয়, পেছনটাকে ঘষি। আর যখন লাভই সবকিছু এই চাদর বাদর গুড়িয়ে যায়। আর এর জন্য আমার মায়ের কাছে আমাকে কথাও শুনতে হয়, কেননা বারবার যখনই লাভি তখনই সবকিছু ধাসিয়ে আমি নিচেই লাভি দিই। নমস্কার বন্ধুরা, আমি হরিপদ সামন্ত চলে এলাম আপনাদের সামনে আমার আরো একটি ভিডিও নিয়ে। বন্ধুরা, আপনারা আমার রান্না করার ভিডিও দেখে, আমার প্রতিনিয়ত মানে দৈনন্দিন জীবনের লাইফস্টাইল ভিডিও দেখে আপনারা অনেকেই কমেন্ট করেছেন, অনেকেই আমাকে উৎসাহ দিয়েছেন, তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এইভাবেই আমাকে সাপোর্ট করুন। কিন্তু আমি এখানে বলতে চাই যে যেমনটা আমাকে আমার এই ফেসবুকে সাপোর্ট করছেন, ঠিক ওইভাবেই যদি একটু আমার ইউটিউব চ্যানেল মিস্টার হরিদা, এই চ্যানেলটিতে যদি আপনারা সাপোর্ট করতেন, তাহলে আমার কিন্তু অনেক অনেক উপকার হতো। আমি যার জন্য বেসিক্যালি এখানে ভিডিও বানাচ্ছি, সেটা আমি ইউটিউব চ্যানেল থেকে পেতাম। যে আমি অ্যাকচুয়ালি পয়সার জন্য ভিডিও বানাচ্ছি, আপনাদেরকে সরাসরি বলছি, আমি পয়সার জন্য ভিডিও বানাচ্ছি। আপনারা সবাই জানেন আমি একজন প্রতিবন্ধী মানুষ, হাঁটাচলা করতে পারি না, কাজকর্ম করতে পারি না। আমার তো পয়সার প্রয়োজন, তাই আমি পয়সার জন্যই অ্যাকচুয়ালি কিন্তু ভিডিও বানাচ্ছি, যেহেতু আমি কাজকর্ম করতে পারি না। এবার পয়সা এই ফেসবুকে অতটা দেয় না, আর এমনিতেও আমি ফেসবুক থেকে পয়সা পাই না। যেমনটা ইউটিউব চ্যানেলে মানে ইউটিউব ভিডিওতে যেমনটা পয়সা দেয়, সেরকম কিন্তু ফেসবুকে দেয় না। তাই আপনাদের কাছে আমার হাত জোড়া করে অনুরোধ, আপনারা যারা যারা আমাকে সাপোর্ট করেন, যারা যারা আমাকে ভালোবাসেন, যারা যারা আগামী দিনে আমার ভিডিও দেখতে চান, তাদেরকে বলছি আমার চ্যানেল, ইউটিউব চ্যানেলটাকে একটু ফলো করে দিন। আর আমার ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওগুলো একটু দেখুন প্লিজ। আমাকে সাপোর্ট করার জন্য আমার ইউটিউব চ্যানেল মিস্টার হরিদা, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে এবং বেল আইকনটাকে প্রেস করে দিবেন, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি এখান থেকে আর্নিং করতে পারলে আমার চিকিৎসাটা, যেটার জন্য মানুষের কাছে হাত জোড়ো করে সবসময় আমি ভিক্ষে চাই, ভিক্ষেই তো চাই, মানুষের কাছে সবসময় হাত জোড়ো করে অনুরোধ করি আমাকে একটু সাহায্য করুন, আমি যেন আমার চিকিৎসা করাতে পারি, ওই ফিজিওথেরাপিটা যেন করাতে পারি, রিহ্যাব সেন্টারে যে একটা ভালো হুইল চেয়ার কিনতে পারি। আমি এই চার দেয়ালের মাঝ দিকে, মানে চার দেয়ালে যে মাঝে বন্দি হয়ে আছি, এখান থেকে আমি বেরোতে চাই। আপনারা একটু আমাকে সাপোর্ট করুন। এই যে আমি হাত জোড়ো করে এরকম করে আপনাদের কাছে অনুরোধ করি, তাহলে কিন্তু আমি আর অনুরোধ করতে আমাকে হবে না, আমি মন প্রাণ দিয়ে ভালো ভালো ভিডিও দিতে পারবো আপনাদেরকে, উৎসাহমূলক ভিডিও দেখাতে পারবো আপনাদেরকে বাইরে যেয়ে, আমি যদি একটা ভালো হুইল চেয়ার পাই। না হলে তো এইখান থেকে আমি বেরাতেও পারছি না, কিছু করতেও পারছি না, সবই ওই পয়সার জন্য। পয়সা যদি থাকতো আমার কাছে, আমি তাহলে সবকিছু করতে পারতাম। আর আপনারা বলেছেন অনেকেই যে তোমাদের বাড়িতে কি গ্যাস নেই, তুমি উনানে এত কষ্ট করে জাল দিয়ে কেন রান্না করছো, তোমাদের উজালা গ্যাস নেই? আমাদের উজালা গ্যাস নেই, আমাদের গ্যাস সিলিন্ডার আছে, সেটা পার্সোনাল, কিন্তু উজালা গ্যাস সিলিন্ডার নেই। এবার কেন নেই আপনাদেরকে বলছি, চলুন আমি একটু বাইরে যাই। দেখুন, আমি এই জায়গাটায় কিন্তু রান্না করি বসে, মানে দুপুর বেলায় আমি এই জায়গাটায় বসে রান্না করি, উনানে জাল দিয়ে রান্না করি। আর আমাদের দেখুন এই যে এই পাশের দিকে, এই দেখুন এখানে গ্যাস সিলিন্ডার চুলা রয়েছে, দেখতে পাচ্ছেন। আমি মনে করলে কিন্তু এখানটাতেও মানে রান্না করতে পারবো, এখানটায় ঢাল রয়েছে, সেই হিসাবে বানানা রয়েছে।
আজকে আমার ঘরের ট্যুর আপনাদেরকে ছোট করে দেখাচ্ছি, আমাদের ঘরের কেমন আর কি ফ্যাসিলিটি রয়েছে। আমাদের ঘরটা যখন বানাই আমি তখন অলরেডি আর এখন হ্যান্ডিক্যাপ হয়ে গেছি, হাঁটাচলা করতে পারিনি, মানে মেজেট আগে দিয়ে ঘরটা ছিল, এই মেজে টেজে ছিল না। আমি যখন হ্যান্ডিক্যাপ হয়ে যায় তারপরে এইসব তৈরি হয়েছে। এখানটায় আমি রান্না করবার জন্য, যাতে আমি একা একা সবকিছু করতে পারি, তার জন্য না এখানটায় আমি একটা ঢাল করেছিলাম, যাতে হুইল চেয়ারে করে যেয়ে ওখানটা একটা মানে এর মতো সিস্টেম করব, তার উপরে বসে নিজে থেকে যেন রান্না করতে পারি। সেই হিসাবে না এখানটা দেখুন, এই কাছে চলাই ভাইকে বলবো দেখাতে কাছে, এ দেখুন এখানটা একটা ঢাল টাইপের আছে, জানি না কতটা দেখাচ্ছে, কিন্তু এইটা সমতল আর এটা ঢাল রয়েছে, ওখানটায় যে একটু সমতল রয়েছে। তো এখানটায় ঢাল বানিয়েছিলাম যাতে সহজে কিন্তু আমি লেবে চলে যেতে পারি, আর আমি কিছু বানিয়ে আর কি রান্না করে খেতে পারি, তার জন্যই আমি কিন্তু এখন ঢাল বানিয়েছিলাম। তো পরে আমার ঘা হয়ে যায়, তার জন্য আর আমি কিছুই করতে পারি না, সেই চিকিৎসার জন্য আমি মানুষের কাছে সাহায্য চেয়েছি। সেখানে আমি আমার ঘর বাড়ির কি করে খরচা করব, মানে ঘর বাড়ি কি করে তৈরি করবো, সেখানে আমি কিছু করতে পারিনি। আর আমি রান্না এখন ওই উনানে বসেই করি, কেননা সবকিছুই আমাকে কিনতে হয়, গ্যাস সিলিন্ডারও কিনতে হয় আর জ্বালনও কিনতে হয়, সব একই পড়ে। উল্টে জ্বালনে রান্না করলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়, মানে উনানে রান্না করলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়, আর গ্যাস সিলিন্ডারে মানে গ্যাসে চুলায় যদি রান্না করি গ্যাসের দ্বারাই, কিন্তু সেখানে আপনারা যারা রান্না করেন তারা জানেন অনেকটা স্লো হয়, ধিমে হয়। তাই আমি ওই উনানে বসেই কিন্তু ওই চুলাতে মানে জাল দিয়ে আর কি রান্না করি। বাকি রইলো উজালা গ্যাস সিলিন্ডার। আর উজালা গ্যাস সিলিন্ডার কেন আমাদের নেই, কেননা আমাদের বাড়িতে আর অন্য কোনো মেয়ে মানুষ নেই। আমাদের আগে থেকে যেহেতু পার্সোনাল গ্যাস সিলিন্ডার আমার মায়ের নামে রয়েছে, তাই আমাদের আর উজালা গ্যাস সিলিন্ডার হয়নি, সেই হিসাবেই আমরা উজালা গ্যাস সিলিন্ডার পাইনি। এমনিতেই এখন যেহেতু ভর্তুকি, যে উজালা সিলিন্ডারে যে গ্যাস সিলিন্ডারে যে ভর্তুকি 200 টাকা করে যে ব্যাংকের বইতে ঢুকতো, সেইটা বন্ধ হয়ে গেছে। কিন্তু আগে থেকেও আমাদের এই উজালা গ্যাস সিলিন্ডার নেই, এমনি গ্যাস সিলিন্ডার আছে, মানে পার্সোনাল আর কি। তো তাই জন্যই আমি আর কি উনানে বসেই রান্না করি, কেননা যাতে সময় মতো দুমুঠো মানে খেতে পাই রান্না করে, তাই রান্না করি। কেননা আমাদের বাড়িতে তো কেউ নেই, আপনারা জানেন আমার মা বাজারে যায়। তাই আপনাদেরকে বলবো, এই হচ্ছে আমার বাড়ি ছোটখাটো। আমাকে সাপোর্ট করার জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে একটু ফলো করে দিবেন। আমার এই ভিডিওর নিচে কমেন্ট বক্সেতে আর কি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা একটু ধ্যান দিয়ে মনে করে আর কি আমার ইউটিউব চ্যানেলটাই যান, ওইখানে লিঙ্কে সার্চ করে টাচ করে আমার ইউটিউব চ্যানেলে যান, এবং ইউটিউব চ্যানেলটাকে দয়া করে আপনারা যারা যারা আমাকে সাপোর্ট করতে চান, আপনাদের কাছে পয়সা তো চাইছি না, যারা যারা আমাকে সাপোর্ট করতে চান কমসে কম আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে প্রেস করে দিন, এবং ওখানে আমার ভিডিওগুলো একটু দেখুন প্লিজ। এটুকুনি আপনাদের কাছে রিকোয়েস্ট, যাতে আমি কিছু করতে পারি আগামী দিনে, তার জন্য আমাকে সাপোর্ট করুন। বাকি বন্ধুরা যেমন করে লেপেছিলাম ওইভাবেই আবার তক্ত বসে উঠে যাব। হ্যাঁ, আগে তো এইভাবে উঠতাম, মানে এরকম সাইডে রেখে দিয়ে আর এই সাইডটা খুলে দিয়ে পাটাকে নিচে লাভিয়ে উঠতাম, কিন্তু এখন উঠতে পারবো না। এখন কি করি, প্রথমে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে। দেখুন, এই যে প্রথমে পা দুটাকে এরকম করে তুলে দিই উপরে, এই যে পা দুটাকে উপরে তুলে দিই, দুটো পাকে তুলে দিই, দিয়ে তারপরে দুটো পুশ আপ করে এর উপরে এরকম করে উঠে পড়ি, ঠিক আছে? দেখবেন, একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই দেখুন, এই যে অনেকটা কষ্ট হয় বন্ধুরা উঠতে। এই দেখুন, এই যে উঠে পড়লাম এইভাবে। পরে রইলো আমার হুইল চেয়ার ওইখানে, আর আমি বিছানায়। এইভাবেই আমার 24 ঘন্টা কেটে যায়, আপনারা জানেন, এই তক্তপোষের উপরে। যাতে আমি বাইরে বেড়াতে চাই, আবারও বলছি, যাতে আমি বাইরে বেড়াতে পারি, একটু আমাকে সাপোর্ট করুন তার জন্য।